কুষ্টিয়া জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক বিশেষ বরাদ্দকৃত খাদ্যশস্য আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সরকারি বরাদ্দের চালের পরিবর্তে বহু মন্দিরে সামান্য নগদ অর্থ দেওয়া হয়েছে। অনেকে আবার চাউল পর্যন্ত পাননি। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া জেলার বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত বিশেষ তহবিল বা খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, সরকারি বরাদ্দের চালের পরিবর্তে বহু মন্দিরে নগদ অর্থের একাংশ প্রদান করা হয়েছে। অনেকে আবার খুবই সামান্য অর্থ পেয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই বরাদ্দকৃত চালও তারা গ্রহণ করেননি। এই বিষয়টি কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম অবগত আছেন বলে জানা গেছে। স্থানীয় জনসাধারণ এবং মন্দির কর্তৃপক্ষের মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, ধর্মীয় তহবিল এবং অনুদান নিয়ে এমন অনিয়ম সামাজিক ঐক্য এবং আস্থার উপর বিরূপ প্রভাব ফেলে। মন্দির নেতারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করবে, তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং প্রকৃত বরাদ্দ নিশ্চিত করবে। আমি অনুপ কুমার সাহা, বারাদি সার্বজনীন পূজা মন্দির সেক্রেটারি। গত দুর্গাপূজাতে ডিসি সাহেব যে আমাদেরকে 500 কেজি চাল দিয়েছিল, এই 500 কেজি চালের বরাদ্দ আমরা পাই নাই। দুর্গাপূজা পরবর্তীতে দালাল চক্রের মাধ্যমে আমরা 5,000 টাকা পেয়েছি। ডিসি সাহেব যে 500 কেজি চাল দিয়েছিল, এই চাল বিভিন্ন মন্দিরে দর্শনার্থীরা যারা আসবে তাদেরকে প্রসাদের জন্য বিতরণ করেছিল, কিন্তু আমরা এই চাল পাইনি। বিভিন্ন দালাল চক্র এই চালের টাকা আত্মসাৎ করেছে। নবকুমার বিশ্বাস, আমি কয়া সার্বজনীন শ্মশান মন্দিরের সভাপতি। বিগত শ্মশান মন্দিরে একটি দুস্থ মন্দির, এই মন্দিরের নামে 500 কেজি চাউল এসেছে, কিন্তু হঠাৎ করে আমরা অষ্টমী পূজার দিন জানতে পারি যে থেকে আমাদের সেক্রেটারি কমলকালীতে ডাকে, সেখান থেকে 500 কেজি চাউলের বদলে তাদেরকে 5,000 টাকা হাতে দিয়ে বলেছে এই যে আমাদের নিজস্ব তহবিল থেকে এই 5,000 টাকা দিলাম। সেই 5,000 টাকা নিয়ে আমাদের সেক্রেটারি এবং ক্যাশিয়ার বাসায় চলে যায়, মন্দিরে চলে যায়। যাওয়ার পরে আমাকে বলে, পরে আমি 2-3 দিন পরে জানতে পারি যে আমাদের এই দুস্থ মন্দিরের নামে 500 কেজি বড় চাউলের 5,000 টাকা পেয়েছি, বাদবাকি টাকা যাতে আরও পাই সেই হিসাবে আমি ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। যারা এই টাকা আত্মসাৎ করেছে তাদেরকে আপনি শাস্তির ব্যবস্থা করুন এবং আমরা যাতে টাকা সঠিকভাবে আমার মন্দির পাই সেই ব্যবস্থাটা আপনি করে দেন। সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি। আমরা দীর্ঘদিন পূজা উদযাপন পরিষদের মাধ্যমে কুষ্টিয়ার সকল সনাতনীদের সকল পূজা অর্চনার সব ব্যাপারে সবাইকে নিয়ে আমরা কাজ করি। আর জেলা প্রশাসক মহোদয় বিশেষ বরাদ্দ হিসেবে 48টা মন্দিরে, আমরা পরে জানতে পারছি যে 48টা মন্দিরে আবার 500 কেজি করে চাল বরাদ্দ দিছে, কিন্তু এইটা আমরা জানতাম না এবং কোনো জায়গায় সঠিক তথ্যটা পাই না। পরবর্তীতে আমাদের পূজা উদযাপন পরিষদের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জয়দেব বাবু, উনি সকল তথ্য বের করল। তাতে দেখা গেল কুমারখালীতে 18টা, কুষ্টিয়া সদরে 8টা, ভেড়ামারা 3টে, বাকিগুলো মিলবে। এই কুষ্টিয়ার সদরে 8টা মন্দিরের ভিতরে ঝাউদিয়া যে 2টো মন্দিরে এই বিশেষ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বরাদ্দকৃত 500 কেজি করে যে চাল, আদতেও ওখানে দুর্গাপূজা হয় না, কোনো দিনই না, কিন্তু এই চালটা দেওয়া হয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের সেবার জন্য, কিন্তু সেখানে দুর্গাপূজাই হয় না, সেখানে চাল দিচ্ছে। 5,000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে। এটা কখন ঢুকেছে? এটা পূজার পর ঢুকছে। কিন্তু এটা তো ঢোকার কথা ছিল দুর্গাপূজার আগে না, আমাদের ঢুকছে তো পূজার পরে। তাহলে এটা কি অন্যায় করেছেন আপনারা? অন্যায় তো অবশ্যই এটা, কারণ এটা আপনাদের দিয়েছিল দুর্গাপূজা উৎসব করার জন্য, কিন্তু আপনারা দুর্গাপূজার উৎসবে তো আপনারা টাকাটা পান না। পাই নাই, আমরা পূজার পর পাইছি। কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে জানাইছে? না, আমাদের জানাইছিল না। কর্তৃপক্ষ আপনাদের 500 কেজি চাউল পাইছেন এটা আপনারা জানেন না? না, জানি না, আমরা কোনো কিছুই জানি না। অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন সাধারণ বরাদ্দের বাইরেও দুস্থ মন্দির
চাউলগুলো যাতে মন্দিরের লোকজন সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে, সেই জন্য উনি নিজে বিশেষ বরাদ্দের 500 কেজি করে চাউল দুস্থ মন্দিরে উনি দেন। এই মন্দিরের চাউলগুলো যে সমস্ত মন্দিরগুলো দিয়েছে, মোট 48টা মন্দির, এর মধ্যে বেশিরভাগ মন্দিরই এই চাউলগুলো ঠিকমতো পায়নি। তার মধ্যে কুষ্টিয়া বালাদি সার্বজনীন দুর্গা মন্দির, তারপরে যুগিয়া সার্বজনীন দুর্গা মন্দির, কুমারখালী মহাশ্মশান দুর্গা মন্দির, কুমারখালী কয়া পালপাড়া দুর্গা মন্দির সহ আরও বেশ কয়েকটি মন্দিরের কেউ 5,000 টাকা, কেউ 6-7,000 টাকা এরকম পেয়েছে। আজ দীর্ঘ 25-26 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি, তারপরেও কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। আমাদের সর্বশেষ আমাদের আবেদন মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে দুস্থ মন্দিরের এই যে 500 কেজি করে চাউল, যার বর্তমান বাজার মূল্য এখন 30 থেকে 32,000 টাকা, এই 5,000 কোটি টাকা দিয়ে আর বাকি চাউল তারা যারা আত্মসাৎ করেছে তদন্তপূর্বক এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীত অনুরোধ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।